আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার ও প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। গণিত ক্লাসে স্বাগতম। কুমিল্লা অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ ক্লাস করব নবম দশম শ্রেণীর শিক্ষার্থীর সাথে। আগে ঘোষণা দিয়েছি অষ্টম অধ্যায়ের বেশ কিছু পর্ব আমি করেছি এখানে। সরি, ডিস্টার্ব ছিল, আমার বাবুটা উঠে গেছে। ওকে, তা আমরা চলে আসছি এমসিকিউ পার্টে। এমসিকিউ সৃজনশীল জগতে আমরা গত কয়েকটা ক্লাস করেছি। এই অধ্যায় প্রথম থেকে শুরু করে অষ্টম অধ্যায় থেকে সবগুলো উপপাদ্য আমরা করিয়েছিলাম। এখন আসলাম সৃজনশীল এমসিকিউ, তারপরে আবার যাবো সৃজনশীল সিকিউ প্রশ্নের সমাধানে। তো আমার সাথে এই মুহূর্তে যারা লাইভে যুক্ত হয়েছেন, আমি আজ একটু নতুন সফটওয়্যার দিয়ে লাইভে আসছি, স্ট্রিমইয়ার্ড দিয়ে। আমার বোর্ডে লেখা প্লাস সাউন্ড স্পষ্ট কিনা কমেন্ট করে জানাতে পারেন। শুরু করতেছি। আমার সাথে খাতা কলম নিয়ে শিক্ষার্থীরা রেডি আছো? ক্যালকুলেটরের সাথে আছে অবশ্যই। আমরা এমসিকিউ সাধারণত তিন ধরনের এমসিকিউ হয়ে থাকে। একটা কি, বহুপদী সমাপ্তি সূচক এমসিকিউ, সাধারণ এমসিকিউ, আর একটা হচ্ছে অভিন্ন তথ্যভিত্তিক এমসিকিউ। আজকে আমরা তিন ধরনের এমসিকিউ দেখাবো। প্রথমে আমরা একটা সাধারণ তথ্য, সাধারণ যে একটা এমসিকিউ সেটা একটু দেখাচ্ছি। প্রথম এমসিকিউটা যেহেতু বৃত্ত সম্পর্কিত, তো আমাদের একটা বৃত্ত আঁকতে হবে। ওকে, একটা বৃত্ত আঁকলাম। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এখানে এই কোণের মান দেওয়া আছে 86 ডিগ্রি। এগুলোর নাম দিয়ে দেই, এটার নাম দিয়ে দেই এ বি সি ডি দিয়ে দিলাম। আমাদের এখানে বলা আছে, কি বলা আছে, যেটা দেওয়া আছে এ ও সি কোণ সমান কত দেওয়া আছে 86 ডিগ্রি, তাহলে এ বি সি কোণের মান কত? বুঝা যাচ্ছে? 5 সেকেন্ড সময় দিলাম, তোমরা শুরু করো। আমি একটু দেখতেছি লাইভটা ঠিক আছে কিনা। ওকে, অনেকে আমাকে কমেন্ট করেছেন। পাহিন চৌধুরী, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, তাহলে আমরা চলে আসলাম এবিসি কোণের মান কত হতে পারে। একটু খেয়াল করো, আমরা উপপাদ্য 23 বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি কত 2 সমকোণ প্রমাণ করেছি। আর একটা তথ্য আছে, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আবার বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, ঠিক না? বৃত্তের একই চাপের উপর, তাহলে আমাদের বের করতে হবে এই কোণটা। এখন এই কোণটা কোন চাপের উপর অবস্থিত?
এই কোণটা হলো এডিসি, এই চাপের উপর অবস্থিত। আর এই চাপের উপর কেন্দ্রস্থ কোণ কোনটা? কেন্দ্রস্থ কোণ হলো এইটা। ঠিক আছে, এখন দেখো কেন্দ্রস্থ কোণ তাহলে আমাদের কত এটা বের করতে পারি, কারণ এখান থেকে 360 360 ডিগ্রি, পুরাটা কত 360 ডিগ্রি, আমরা বাদ দিব কত 86 ডিগ্রি, ঠিক না? 86, তাহলে এখানে 6 আছে 10 হলে কত হবে? আমাদের ক্যালকুলেশন হলো 4, 10 4 হাত থেকে 9, 9 আছে 16 হলে কত হবে? 7 হলো, আর 1 2, 274 ডিগ্রি। তার মানে এইটুকের মান পাইলাম, এইটুকের মান পাইছি কত 274 ডিগ্রি, 274। এখন তাহলে এখন এটা কত হবে? তাহলে এটা হলো কেন্দ্রস্থ কোণ আর এটা হলো বৃত্তস্থ কোণ। আমরা তথ্য জানি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আর বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তার মানে এইটা এটার অর্ধেক হবে, তাহলে 274 এর কি অর্ধেক কত হবে? 2 দ্বারা ভাগ করলে কত হবে? 137, 137 হচ্ছে, ঠিক না? আচ্ছা দেখো 7 × 14, তাহলে এখানে এ বি সি কোণ, সুতরাং এ বি সি কোণ সমান সমান 137 ডিগ্রি। কি বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, আমরা নেক্সট পরবর্তীতে আসি। অবশ্যই আমার সাথে কি খাতা কলম নিয়ে আসো, সাথে সাথে উঠাবা। আর লাইভ শেষে কি করতে পারো, লাইভ শেষে ভিডিওটা টেনে টেনে আবার পুনরায় দেখতে পারো। এখন কিন্তু টানার সুযোগ নাই, লাইভ শেষে তুমি দেখতে পারবা ভিডিওটা। এবার আমরা আরেকটা এমসিকিউ, সেটা হলো চলে যাচ্ছি একটা বহুপদী এমসিকিউ দেখাচ্ছি, বহুপদী সমাপ্তি সূচক এমসিকিউ। সেটাও আমাদের চিত্র আছে, তথ্যচিত্র দ্বারা। ও কেন্দ্র, আর এটা হলো এটাকে আরো বাহিরে বার বের করে দেই, এইভাবে আছে। আচ্ছা, এটা হলো বি, এখানে বি, এখানে এ, এখানে সি, আর এই কোণের মান বলা আছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি, আর এটা দিছে ডি। এখন আমাদের এখানে চিত্রে কি কি তথ্য দেওয়া আছে আমরা দেখে নেই। চিত্রে বলা আছে এক এবিসি কোণ, এ বি সি কোণ সমান 45 ডিগ্রি, এ বি সি কোণ, এবিসি কোণ 45 ডিগ্রি। দুই বলা আছে এ কোণ 90 ডিগ্রি, তারপরে 3 বলা আছে এ বি ডি কোণ, এ বি ডি কোণ, এ বি ডি কোণ সমান কত 135, 135। আমার মনে হয় এটা এসিবি কোণ হবে, তাহলে সুন্দর হয়, একটু কারেকশন হতে পারে আমাদের তথ্যের মধ্যে। এখন দেখো আমাদের কোনটা কোনটা সঠিক আমরা একটু দেখি। ঠিক আছে, দেখো এখানে আমাদের তথ্য দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর এই এবি আর এসি বাহুকে কি একটা সাইন দেওয়া আছে, মানে এই যে দুইটা টান দিয়ে বুঝাইছি কি, এখানে দুইটা টান দিছি, এই বাহুর উপর দুইটা টান দিয়ে বোঝানো হয়েছে কি এই দুইটা বাহু সমান। তার মানে এখানে কি দেখা যাচ্ছে, এবি সমান সমান এসি। তাহলে আমরা ত্রিভুজের দুই বাহু সমান হলে, ত্রিভুজের দুই বাহু সমান হলে বাহু দুইটার বিপরীত কোণ দুইটা সমান হবে। তার মানে এখানে এই কোণটা কত হবে 45 ডিগ্রি। তার মানে 1 নাম্বারটা সঠিক।
এসসিবি কোণ কত 45 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো এইটা, এই বিসিটা হলো অর্ধ ব্যাস, বিসিটা কি ব্যাসের উপর এই কোণটা উৎপন্ন, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা, এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ না, বৃত্তের অর্ধেকের উপর উপর উৎপন্ন কোণ, তাহলে এই কোণটা হলো আমাদের এটা অর্ধবৃত্তস্থ কোণ। হ্যাঁ, তাহলে এখানে এই কোণটা কত 90 ডিগ্রি। ঠিক আছে, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, আমাদের উপপাদ্য কি আছে 22 নাম্বার উপপাদ্য আছে এই বইয়ের। ঠিক আছে, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, সেখান থেকে বললাম এই কোণটা, তাহলে এইটাও সঠিক। এখন দেখি আমাদের কি এ বি ডি কোণ, এই কোণটা এখান থেকে এখানে 135 হয় কিনা, ঠিক না, 135 হয় কিনা দেখি। তাহলে কি করবো, এইটু পুরোটা কত, এখান থেকে যদি আমরা এখানে আসি, এই সম্পূর্ণটা কোণের মান কত আমরা জানা আছে, এটা একটা সরল কোণ 180 ডিগ্রি। তার মানে 180 ডিগ্রি থেকে আমরা যদি এই 45 বাদ দেই, তা 45 বাদ দেই, ঠিক না, তাহলে থাকে কত, তাহলে এখানে বিয়োগ করলাম, 5 আছে 10 হলো 5 হবে। হ্যাঁ, হাতে থাকে 1, 4 1 5, 5 আছে 8 হলে কত হবে 3 হলে। হ্যাঁ, ঠিক আছে, আর 1 1 1, 135। ঠিক আছে, তো তার মানে 1 2 3 3 ওটাই সঠিক। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমাদের ক খ গ এইভাবে কি আছে বিক্ষেপক গুলো দেওয়া থাকবে। এখানে আমাদের যেমন দেওয়া আছে, প্রথমটা দেওয়া আছে, কি দেওয়া আছে আমাদের উত্তরগুলোতে যেটা থাকবে 1 ও 2, তারপর দেওয়া আছে 1 ও 2, 1 ও 3, তারপরে 2 ও 3, তারপর 1 2 3। তার মানে আমরা সবগুলাই এখানে সঠিক। ওকে, এবার আমরা চলে আসি আরেকটা এমসিকিউ তে, সেটা হলো কি, সে এমসিকিউটা হলো বহুপদী সমাপ্তি সূচক অভিন্ন তথ্য ভিত্তিক এমসিকিউ। হ্যাঁ, সেটা একটু দেখ দেখো আমার সাথে। অভিন্ন তথ্য ভিত্তিক এমসিকিউ। হ্যাঁ, তাহলে সেটার জন্য আমাদের আবারও একটা চিত্র আছে, চিত্রটা আঁকলাম। ঠিক আছে, তাহলে চিত্র অনুসারে আমরা একটু তথ্য দেই। এটা কেন্দ্র, এখান থেকে আমরা একটা কেন্দ্র দিয়ে বরাবর একটা ভ্যাস আঁকি। এ বি সি এখানে 35 ডিগ্রি, কোনটা কত 35 ডিগ্রি। ঠিক আছে, এই তথ্যটা আমাদের দেওয়া আছে, আর এই কোনটা দেওয়া আছে 30 ডিগ্রি। ওকে, 30 ডিগ্রি দেওয়া আছে। এবার আমাদের তথ্য আছে, দেখো এখান থেকে আমাদের আর দেওয়া আছে দুইটা প্রশ্ন করব। আরেকটু তথ্য, এম হলো বৃত্তের কেন্দ্র আছে, এম বৃত্তের কেন্দ্র, আর এডি সমান সমান, এখানে ডি, এডি সমান সমান 10 সেন্টিমিটার। এ হলো আমাদের তথ্য। এখন প্রথম বলছে, প্রথম যে প্রশ্নটা, এখান থেকে দুইটা প্রশ্ন হবে এই তথ্য থেকে, এই জন্য এটা অভিন্ন তথ্যভিত্তিক এমসিকিউ বলা হয়। ঠিক আছে, তাহলে এখানে এটা হলো বিএমসি কোণ কত, বিএমসি কোণ কত বা এর মান কত, এর মান কত, বুঝলাম। এবার একটু দেখি বিএমসি কোণটা কোথায় আছে, বিএমসি কোণ এই কোণটা,
আর এই কোণ, টোটাল এই কোণটা দেওয়া আছে, এই কোণের মান বের করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে বিএমসি কোণ আগে বি এ আমরা দুইটা ভাগে বিভক্ত, এই কোণটা বিএমসি কোণটা হলো সমান সমান বিএমডি কোণ, বিএমডি কোণ প্লাস সিএমডি কোণ, সিএমডি কোণ। তার মানে আমাদের এখন বিএম এই কোণটার মানটা বের করতে হবে, এই কোণের মান বের করে তারপরে যোগ করতে হবে। ঠিক আছে, দেখো এ বি এম একটা কি ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের এটা হলো এরকম ত্রিভুজ, আর এটা হলো ত্রিভুজের বহিস্থ কোণ। তাহলে ত্রিভুজের বহিস্থ কোণ সমান সমান কি মনে আছে? যেহেতু তোমরা এই অধ্যায়ের উপপাদ্য গুলো পড়েছো তাহলে মনে থাকার কথা। হ্যাঁ, তাহলে বহিস্থ কোণ সমান বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি সমান, এই দুইটার সমষ্টি, এটার একটা সমষ্টি সমান হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এখন দেখো এইটা পাবো, এটা তো 35 দেওয়া আছে, এটা কোথায় পাবো? এইটা দেখো এই এম এ আর এম বি একই বৃত্তের ব্যাসার্ধ, তার মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা জানি ত্রিভুজের দুইটা বাহু সমান হলে, এই ত্রিভুজের একটা ত্রিভুজ এই বাহু আর এই বাহু সমান হলে বাহু দুইটার বিপরীত কোণ দুইটা, তার মানে এই কোণ আর কি হবে, এই কোণ দুইটা কি হবে, সমান হবে। ওকে, তাহলে এখানে 35 হলে এটাও 35 হবে। ঠিক ক্লিয়ার? ঠিক সেম এই পাশেও কিন্তু এই এম সি আর এ এম একই বৃত্তের ব্যাসার্ধ, এই ত্রিভুজের ক্ষেত্র এটা কত আছে 30, তাহলে এটা আমাদের কত হবে 30 হবে। তার মানে আমরা পেয়ে গেলাম কত, এইটার মান কত 35 35 70, মানে বহিস্থ কোণ সমান বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে এইটা সমান এই দুইটার সমষ্টি, ঠিক এখনো এইটা সমান এই দুইটার সমষ্টি, তাই এটা কত হবে 60। এবার আমরা এই দুইটাকে যোগ করে দেই, এই যে বি এম ডি কোণ এটা কত পাইলাম 70 প্লাস সি এম ডি কোণ পাইলাম 60, তাহলে কত 6 7 13 130, তাহলে পেয়ে গেলাম কত, এটার মান পেলাম 130 ডিগ্রি। ওকে, এইবার আমরা দ্বিতীয় প্রশ্নে আসি, 130 ডিগ্রি। ঠিক আছে, দ্বিতীয় প্রশ্নটা একেবারে ইজি, এটা তোমরা পারবা। বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? এটা তোমরা পারবা, ঠিক না? তাহলে বৃত্তের ক্ষেত্রফল বের করতে হলে এই বৃত্তের ব্যাসার্ধ কত, দেখো আমাদের এখানে এই যে এ ডি দেওয়া আছে কত 10 দেওয়া আছে, তাহলে এখানে এই ব্যাসার্ধ কত এমডি অথবা এম যেটাই বলি, তাহলে ব্যাসার্ধ, সুতরাং ব্যাসার্ধ কত এখানে আছে, ব্যাসার্ধ আছে এ এম সমান ব্যাসার্ধের দ্বিগুণ, আমার এটা 2 দ্বারা ভাগ করতে হবে 10 কে, তাহলে এম সমান কত 5, এম সমান সমান 5 সেন্টিমিটার। এখন তো বৃত্তের ক্ষেত্রফল তোমরা জানোই, বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি, মনে আছে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কত? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার। ওকে, পাই আর স্কয়ার। তাহলে আমাদের মান কত, পায়ের মানটা আমার মুখস্থ আছে 416, একটা ধ্রুব মান, মান বসিয়ে দিলাম 3.1416 ইনটু আর কত, আর হলো 5 স্কয়ার। ক্যালকুলেশন করে দিই, ক্যালকুলেটর তো তোমার কাছে আছেই। ওকে, কত হয় দেখো 3.1416 ইনটু 25 78.54, তাহলে হলো এখানে 78.54 বর্গ সেন্টিমিটার। এই হলো আমাদের এমসিকিউ। এমসিকিউ কিন্তু আমাদের জন্য
খুবই গুরুত্বপূর্ণ। আমরা গণিতে ভালো করার মূল থিম হলো এমসিকিউ। এমসিকিউ ভালো মানে তুমি বেসিকে ভালো জন্য ভালো, তার মানে তুমি মার্কটা খুব তাড়াতাড়ি কি একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবে। গত গ্রামের যারা গণিতে ফেল করেছে বেশিরভাগ স্টুডেন্ট এমসিকিউ তে ফেল করেছে, যারা ভালো করেছে তারা এমসিকিউ তে ভালো করে বিদে তারা এ প্লাস পেয়েছে বা আরো বেশি মার্ক পেয়েছে। এই জন্য আমাদের এমসিকিউ জানা মানে আমাদের ক নাম্বার সম্পূর্ণ প্রশ্নগুলো কি এমসিকিউ থেকে আসতেছে, ক নাম্বার যে প্রশ্নগুলো এখান থেকে এই ক নাম্বার গুলো এইভাবেই তো হয় প্রশ্ন। এই ছিল। এবার আমরা আসি পরে আরেকটা এমসিকিউ নিয়ে। এবার একটা প্রশ্ন লিখি, প্রশ্নটা লিখলে বোঝা যাবে। বলা আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বৃত্তে এবিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। এ বি সি ডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ, ঠিক আছে। আর দেওয়া আছে বিকোণ সমান সমান 135 ডিগ্রি হলে ডি কোণ কত? বলো দেখি, তোমাদের চিত্রটা আঁকলেই তোমাদের রেজাল্টটা হয়ে যাচ্ছে। সময় দিলাম 5 থেকে 10 সেকেন্ড। দেখি তোমরা আমার সাথে আর কে কে যুক্ত হয়েছো। আচ্ছা, মোহাম্মদ জীবন, আচ্ছা বুঝতে পারে না আমি টাকি তাই 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 থাকে নাই, আমি তাকে নাই ভুলে আমি বুঝতে পারি না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ যারা আমার সাথে যুক্ত হয়েছে। আমাদের রুবেল স্যার আছে, ধন্যবাদ রুবেল স্যারকে। আচ্ছা ওকে, তাহলে কত হবে, আমরা একটা চিত্র আঁকলে হয়ে যায়, ঠিক না? বলছিলাম একটা চিত্র আঁকবো, চিত্র আঁকলে তুমি কিন্তু সমাধানটা পেয়ে যাবা। একটা চতুর্ভুজ আঁকবা এ বি সি ডি, এ বি সি ডি একটা কি আঁকবা? চতুর্ভুজ আঁকবা। নাম দাও এ বি সি ডি। ওকে, আমাদের দেওয়া আছে কত? বি কোণ দেওয়া আছে, তার মানে এই কোণটা দেওয়া আছে, এটা 135। তাহলে ডি কোণটা কত বলছে, এটা মানটা বের করতে হবে, ডি কোণ কত, ঠিক না? তো আমরা কি জানি বলো তো, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 2 সমকোণ, মানে 180 ডিগ্রি। তার মানে এখানে আমাদের এই বি কোণ প্লাস ডি কোণ সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে বি কোণের মান দেওয়া আছে 135, তাহলে এটা কত দেওয়া আছে? 135 ডিগ্রি। তাহলে বি ডি কোণ কত হবে? 180। এখন বিয়োগ করে, সুতরাং আমরা তাহলে ডি কোণটা কত হবে? 180 মাইনাস 135 ডিগ্রি কত হচ্ছে? 5 আছে 10 হলে 5 হবে, হাতে থেকে 1, 4 4 আছে 8 হবে, ঠিক না? হাতে থেকে 4 আছে 8 হলে কত হবে? তাহলে এখানে
5 আছে 10 হলে 5 হাতে থাকে 1, 1 আর 3 এ 4, 4 আছে 8 হলে 4 হবে, আর 1 1 মিলে আছে 0, তার মানে 45 ডিগ্রি। ওকে, তাহলে এখানে কি হলো, এটা আমাদের 45 ডিগ্রি। ওকে, বুঝতে পারলাম? শুধু তথ্যটা মনে রাখতে হবে, কি আর জানা আছে, আমরা বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ আঁকলে তার বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি বা 2 সমকোণ। এই তথ্যটা আমাদের জানতে হবে। এবার আসি পরের তো পরে আরেকটা এমসিকিউ তে চলে আসি। এবার আসি আমরা একটু বহুপদী সূচক এমসিকিউ দেখি। ঠিক আছে, একেবারে সহজ একটা এমসিকিউ নিব, তোমরা এটা পারবা, একেবারে সহজ। ওকে, দেখো আমাদের আবার সেই বৃত্ত, আমরা যেহেতু অধ্যায়টা বৃত্ত সংকৃত, তাহলে আমরা কি বৃত্ত নিয়েই তো আমাদের চিত্রগুলা কি হবে, বৃত্তের সাথে কি হচ্ছে, রিলেটেড হচ্ছে। হাতে বৃত্ত আঁকতেছি, আচ্ছা এবার এই পাশ থেকে ঘুরাই, ঠিক না? আচ্ছা ঘুরাইলাম, বৃত্ত মোটামুটি হয়েছে। তোমরা তো পেন্সিল কম্পাস দিয়ে আঁকবা, ঠিক না? আমার হাতে আইকা তোমাদেরকে একটু বুঝাইতে পারতেছি, বুঝাইতে পারলে আমার হয়। তো বুঝলাম, এখানে পি কিউ দেওয়া আছে, ও কেন্দ্র বিশিষ্ট, তো এখানে এইটা আমাদের তথ্য। আর এখানে দেওয়া আছে 6, তার মানে আমাদের এখানে মানগুলো দেওয়া আছে, কি দেওয়া আছে, এই ওপি সমান সমান 10, আর লম্বটা এটা হলো আর ডি, ও আর লম্ব, আর এটা পি কিউ হলো যা। তো আমরা দেখতে আছি কি, আমরা একটা বৃত্তের এই পি কিউ যা, আর এই যার উপর ও আর হলো লম্ব। আমরা জানি কেন্দ্র থেকে ব্যাসবৃত্ত কোন যার অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে। এখন দেখি, এটা তো এগুলো তো জানি, এখন প্রশ্ন কি চেয়েছে আমাদের কাছ থেকে, আমাদের বলা আছে চিত্রে 1 নম্বরে বলা আছে পি কিউ সমান 12, তারপরে কিউ ও আর সমান 8, আর 3 নম্বরে বলা আছে বৃত্তটির ব্যাস বৃত্তটির ব্যাস 16। দেখো কোনটা কোনটা সঠিক হবে, আমরা তো জানি এই আনসার গুলো 1 1 2 বা 2 2 3 1 2 3 4 3 এভাবে দেওয়া থাকে। আমাদের সবগুলাই যাচাই করতে হয়, অথবা কোনটা ভুল আছে সেটা একটা আগে ফাইন্ড আউট করতে হয়, ঠিক না? আমাদের এখানে যেমন যে বিক্ষেপক গুলা দেওয়া আছে, বিক্ষেপক, সেই বিক্ষেপক গুলা কি, দেখো ক দেওয়া আছে 1 ও 2, খ দেওয়া আছে 1 ও 3, ঠিক আছে, গ দেওয়া আছে 2 ও 3, 2 ও 3, গ দেওয়া আছে 1 2 ও কি 3। এখন দেখো আমার একটু প্রথমে এটার দৃষ্টিটা চলে আসে, এখানে চলে আসছে, দেখো বৃত্তটির ব্যাস 16, আমাদের বৃত্তের ব্যাস স্পষ্ট, আমরা ব্যাসার্ধ দেখতেছি কত 10, তাহলে ব্যাস কত হবে 20 হবে। দিক দিয়ে এটা বাড়াইলে যদি আমরা, এটা কি হবে ব্যাস, তাহলে এটা কত হবে, পুরাটাও 20 হবে। তাহলে এখানে এই কথাটা, এই যে বৃত্তটির ব্যাস 16 দিছে, এটা সঠিক না, ঠিক না? এই 1 আর 2 আর চিন্তা করলাম না, দেখো তাই এটা সঠিক না, খেয়াল করো, এটাকে ব্যাসার্ধ 10 হলে ব্যাস 20 হবে। এখন দেখো তাহলে 1 2 যেহেতু এই 3 নাম্বারটা সঠিক না, 3 নাম্বার এটাতে সাথে আছে, তাহলে এটা তো ভুল, 3 নাম্বার এটার সাথে আছে, এটা তো বাদ, 3 নাম্বার এটার সাথে আছে, এটা তো বাদ, তার মানে সঠিক অ্যান্সার কোনটা, এটা কি, এইটা একটা
মনে রাখার তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি একটা ভুল পায় আর ভুলটা সঠিক আগে পেয়ে যাও, তাহলে দেখো কোনটার সাথে ভুলটা কোনটার সাথে আছে, তাহলে সেই দুইটা তো আগে তুমি বাদ দিয়ে দিতেছো। আর যা আমি এগুলো চেক করবো ঠিক আছে কিনা, স্যার আমার জানা দরকার পি কিউ কিভাবে 12 হলো সেটা আমাদের জানা দরকার। তাহলে দেখো পি কিউ, ওই যে বললাম কেন্দ্র থেকে ব্যাসবিন্দু কোনো জায়গার উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করি, তাহলে এখানে পি আর যদি 6 হয় তাহলে কিউ আর কত হবে 6 হয়, 6 হবে। তাহলে পি কিউ 6 যোগ 6 কত 12, তাহলে ঠিক আছে। আর ও আর কত 8, স্যার এইটা কিভাবে পাইলাম, ঠিক না? ও আর হলো এই যে এইটুকু এখান থেকে, ঠিক না? এইটা আমরা জানি, জানো না তোমরা? অবশ্যই জানো, কারণ এখানে কি হয়েছে, এটা সমকোণী ত্রিভুজ, সমকোণ হয়েছে এখানে। সমকোণ হলে পিথাগোরাসের উপপাদ্য আমরা জানি, এখান থেকে কি ও আর স্কয়ার প্লাস পি আর স্কয়ার সমান সমান কি ওপি স্কয়ার, এটা আমরা কি জানা আছে, ঠিক না? পিথাগোরাস সংক্ষেপে আমরা বলি পিথাগোরাসের উপপাদ্য অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওকে, তাহলে সেটাই তো আমরা লিখলাম। বা সমকোণ সংলগ্ন পিথাগোরাসের মেইন যে উপপাদ্য সেটা কি, সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলদের সমষ্টির সমান। তাহলে আমরা সে মানগুলো একটু বসিয়ে দিই। দেখো এখানে আমাদের বের করতে হবে কত ও আর, তাহলে ও আর যা আছে তাই থাকবে, ও আর স্কয়ার প্লাস পি আর এখানে আছে, পি আর কত 6 স্কয়ার প্লাস ওপিও আছে 10 স্কয়ার, ঠিক না? তাই এখানে ও আর স্কয়ার প্লাস কত 36 আর ইকুয়াল টু কত 100, তাহলে এখানে ও আর স্কয়ার ইকুয়াল টু কত 100 পক্ষান্তর 36 পক্ষান্তর করে নিয়ে গেলাম। ওকে, তাহলে এখানে থাকতেছে কত ও আর স্কয়ার ইকুয়াল টু থাকতে 64 থাকতেছে, ঠিক না? সুতরাং ও আর কত হবে, এই স্কয়ারটা হয়ে গেলে 64 এর রুট হবে 8 8 66, তার মানে 8 হয়ে গেল, ঠিক না? ও আর এর মান পেয়ে গেলাম 8, তার মানে এটাও আমাদের সঠিক। ঠিক আছে, আমরা এমসিকিউ মাথায় খাটাতে হবে, আমাদের সময় কিন্তু 30 মিনিট, 30টা এমসিকিউ, এই জন্য আমরা এই জিনিসগুলো কি আমাদের খেয়াল করতে হবে। এবার দেখো আমাদের সময় কিন্তু শেষ, 30 মিনিট ক্লাস, আর আরেকটা এমসিকিউ দেখি আমরা ক্লাসটা শেষ করতেছি তোমাদের সাথে। আজকের ক্লাসটা আমরা আরেকটা এমসিকিউ সমাধান করেই শেষ করতেছি। আচ্ছা, আরেকটা সহজ এমসিকিউ দেখাচ্ছি, সেটা হলো একেবারেই সহজ, সেটাও বৃত্ত সম্পর্কিত একটা এমসিকিউ। হ্যাঁ দেখো, বৃত্তটা যাই হয়েছে, আমরা কোন রকম একটা বৃত্ত এঁকেছি, তারপরে এটা হলো আমাদের কেন্দ্র, কেন্দ্র, আর এখানে আমাদের বলা আছে এই কোণটা এক্স, এই কোণটা হলো এক্স, আর এটা হলো এক্স প্লাস 20, এক্স প্লাস 20, মানে এক্স এর মান কত, ঠিক না? এটা মনে করো আমাদের নাম দিলে এ বি, আর এটা সি, আর এটা দিলাম ও। তো এখন আমাদের এখান থেকে এক্স এর মান বের করব। তো আমরা একটা সহজ জিনিস পেয়ে গেছি, উপপাদ্য 20 এর কথাটা মনে আছে না? বৃত্তের একই চাপ বিসি চাপের উপর এটা বৃত্ত কেন্দ্রস্থ কোণ, আর এটা বৃত্তস্থ কোণ, একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, একই তথ্য, ঠিক না? তাহলে এখানে আমরা লিখতে পারি, সুতরাং আমরা জানি বি ও সি কোণ সমান সমান 2 ইন্টু বি এ সি কোণ। ওকে, তাহলে মানগুলো বসিয়ে দিই। বি এ সি কোণের মান কত দেওয়া আছে এক্স প্লাস 20 সমান সমান 2, বি এ সি কোণের মান কত দেওয়া আছে এক্স দেওয়া আছে, তাহলে 2 ইন্টু এক্স, ঠিক না? তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, তথ্যটা কি দেওয়া আছে একটু দেখি। তাহলে এখানে দেখো টুয়াইস এক্স ডিগ্রি দেওয়া আছে, এক্স এর উপরে কি ডিগ্রি আছে, এক্স এর মান বের করবা, টুয়াইস অবশ্যই এক্স এর ডিগ্রি দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো এটার মান কত টুয়াইস এক্স, এবার পক্ষান্তর করলে 20 সমান সমান টুয়াইস এক্স মাইনাস এক্স, তাহলে এখানে থাকে কত 20 ইকুয়াল টু কত এক্স।
তার মানে কি, তো এক্স, হ্যাঁ 20 ডিগ্রি ইকুয়াল টু এক্স পেয়ে গেলাম আমরা। এক্স সমান সমান কত, 20 ডিগ্রি। হলো প্রিয় শিক্ষার্থীরা, এই প্যান্ডেমিক অবস্থায় নিশ্চয়ই তোমরা বাসায় আছো, বাসায় স্থির স্বাস্থ্যবিধি মেনে বাসায় পড়াশোনা করতেছো। আমাদের বিকল্প, এছাড়া বিকল্প কোনো পথ নেই। বাসায় পড়াশোনা করো, একটু প্র্যাকটিস করো, গণিত প্র্যাকটিসের বিষয়, খাতা কলম নিয়ে বসো, পড়াশোনা প্র্যাকটিস করো, ইনশাল্লাহ কি তোমার রেজাল্ট বা তোমার জীবনের জন্য অনেক উপকার হবে। এই বছর মনে করি তুমি অটো প্রমোশন পেয়ে গেলা, তারপরে তো কিন্তু তোমার এই বছরের পড়াটা সারা জীবন কিন্তু তোমার কাজে লাগবে। যদি তুমি এখানে গ্যাপ রেখে যাও, সারা জীবন তোমাকে পস্তাতে হবে। ওকে, শেষ করলাম, আর কথা বাড়াইলাম না, আমাদের সময় শেষ। আজকে এখানে রাখলাম, আবার দেখা হবে নেক্সট পরবর্তী কোনো ক্লাসে।